তারপর যেই পিছনে ফিরলাম পুলিশিনি কোনো কথা না বলে ঠাস করে আমার গালে একটা চড় মারলেন। মারলেন কেন? তোকে আমি সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে এই মেয়েটার সাথে নষ্টামি করছিস। দেখুন, ভদ্রভাবে কথা বলুন, বাজে কথা একদম বলবেন না। তুই আমাকে ব্লক দিয়েছিস কেন? সেটা আমার ইচ্ছা, অযথা আমাকে বিরক্ত করবেন না। এই মেয়েটাকে সেটা আপনার না জানলেও চলবে। প্লিজ আর কখনো আমাকে বিরক্ত করবেন না। আমাদের কথা শুনে দিয়া হা করে তাকিয়ে আছে। আমার জানতে হবে, বল ও তোর কে হয়? আমার গার্লফ্রেন্ড। আমাদের দুজনকে খুব মানিয়েছে, তাই না? ও আচ্ছা, তোর গার্লফ্রেন্ড। এই মেয়ে এদিকে আসো। আপনি ওকে ডাকছেন কেন? তোর গার্লফ্রেন্ডের সাথে পরিচিত হতে। না না, ও এমনিতেই ভয় পেয়েছে, ওকে কিছু জিজ্ঞাসা করবেন না। এই তোমাকে এদিকে আসতে বলছি না? তারপর দিয়া ভয়ে ভয়ে ওনার সামনে গেলেন। সত্যি করে বলো, ও তোমার কে হয়? ও কি বলবে? আমি বললাম না। চুপ করো, আমি ওকে বলতে বলছি। এই মেয়ে বলো তুমি, না হলে জেলে ঢুকাই দিব। দিয়ার দিকে তাকিয়ে দেখি ভয়ে কাচুমাচু হয়ে আছে। ও মিথ্যা বলছে আপনাকে। যা সব বলে দিল। ভেবেছিলাম ওনার থেকে ছাড়া পাবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। ওই দাঁড়া, আমিও যাব। তুই কি একা যাবি নাকি? তোকে যেতে বলিনি, ওকে যেতে বলেছি। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এই আমি যাচ্ছি, তুই থাক। এই বলে আমাকে রেখে চলে আসলো। কি বলছি, ও তোমার গার্লফ্রেন্ড হয় তাই না? আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছেন। আপনার ভয়ে ও সত্যিটা বলে নাই। এভাবে এগিয়ে আসছেন কেন? তুই এখনো মিথ্যা বলছিস? ওনার ভয়ে পিছনে যেতে যেতে একটা গাছের সাথে আটকে গেলাম। একদম আমার কাছে চলে আসলেন। ওনার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। কি করছেন? ছাড়ুন। তারপর আর কিছু বলতে দিল না। ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলেন। অনেকক্ষণ পরে ছেড়ে দিলেন। আপনার নজর কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। হুম, আমার বর তো তাই। দেখুন, এসব আমার একদম ভালো লাগছে না। আর এসব করে কোনো লাভ নাই। আচ্ছা তাহলে একটু জড়িয়ে ধরে তাহলে ভালো লাগবে। ওকে বাবা, পিচ্চি বাবুটার তো দেখছি অনেক রাগ। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি আপনার যোগ্য নই। আমি আমার মনের মতো করে তৈরি করব তোমায়। কিন্তু আপনি তো আমার বড়। তো কি হয়েছে? এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার আছে, আর আমি আপনাকে মেনে নিতে পারবো না। তাহলেও চলবে, আমি তো মেনে নিয়েছি। ছাড়ুন আমায়, বাড়িতে যাব। হুম, চলো তোমাকে দিয়ে আসি। তারপর রাইসার সাথে গাড়িতে উঠে বসলাম। এদিকে দিয়া এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছিল। আমরা চলে যাওয়ার পর বলতে লাগলো, না না, এটা হতে পারে না। তোর জন্য এখানে ফিরে আসলাম আর তুই কিনা অন্য কারো হয়ে যাবি? এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না। এই বলে রাগে ফুঁসতে লাগলো। তারপর ওখান থেকে চলে গেল। রাইসা আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। বাড়িতে ঢুকতেই মা বলল, কিরে এত তাড়াতাড়ি চলে এলি যে? ভালো লাগছে না তাই। আর কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আম্মু খাওয়ার জন্য ডাক দিল। তারপর রুমে এসে দিলাম এক ঘুম। বিকালে কারো হাতের ছোঁয়ায় ঘুম ভাঙলো। চোখ মেলে দেখি দিয়া আমার পাশে বসে আছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওকে দেখে উঠে বসলাম। তুই এখানে? আন্টির সাথে দেখা করতে আসলাম, ভাবলাম তোর সাথেও একটু কথা বলে যাই। চলে যাচ্ছিস নাকি? আর একটু থেকে যা। আমাকে একটা কথা বলতো, ওই পুলিশ ম্যামটার সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? না, অনেক আগে থেকে আমার পিছনে পড়ে আছে, কিন্তু ওনার এইসব একদম ভালো লাগে না। সত্যি বলছিস? আচ্ছা, এখন এইসব বাদ দে। ওকে, তাহলে এখন আসছি, পরে কথা হবে। তারপরও চলে গেল। এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল। এদিকে পুলিশই নিয়ে আমাকে আরো বেশি চাপ দিতে লাগলো। জোর করে আমার থেকে ভালোবাসা আদায় করছেন, ওনাকে মেনে নিতে বাধ্য হলাম। এই কোথায় তুমি? ঘুমাচ্ছি, বাই, পরে কথা বলবো। এই বলে ফোনটা কেটে দিলাম। এছাড়া কোনো উপায় নেই। এত প্যারা দেয় আমাকে বলে বোঝাতে পারবো না। হঠাৎই মা আসলো আমার রুমে। এটা নিয়ে দিয়ার বাসায় দিয়ার আম্মুকে বলবি, এটা আমি পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে। দিয়ার বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। দিয়া দরজা খুলে দিল। তুই আমাদের বাসায়? আসতে পারি না নাকি? না, তা কি মনে করে আসলি? এই নে ধর, এটা তোর আম্মুকে দিবি। ভেতরে আয়। তারপর ভিতরে গেলাম। দিয়া আমাকে ওর রুমে নিয়ে গেল। অনেক দিন হলো তোকে একটা কথা বলবো বলবো ভাবছি। এই কথা শুনে দিয়া অনেক আগ্রহ নিয়ে বলল,
কি কথা বল। আসলে রাইসাকে আমি মেনে নিয়েছি, আর কত সিঙ্গেল থাকবো বল। এই কথা শুনে সাথে সাথে ওর হাসি মুখটা কালো হয়ে গেল। তোর আবার কি হলো, তুই খুশি হসনি? খুব খুশি হয়েছি। তোর চোখে পানি কেন? কিছু মনে পড়েছে মনে হয়। ও আচ্ছা, আজ তাহলে আসি। এই বলে চলে আসলাম। তুই শুধু আমার, তোর জন্য এতদিন অপেক্ষা করেছি, যে করেই হোক তোকে আমার করে নেবই। বাড়ির সামনে আসতেই পুলিশিনীর নাম্বার থেকে কল আসলো। তারপর রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথে